লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট হচ্ছে বেঘুরে। হেলদোর নেই প্রশাসনে। রাজ্যের বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। মানুষের হাতের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। জায়গায় জায়গায় স্থাপন করা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্যকেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে মানুষকে বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু একাংশ স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের গাফিলতির ফলে সরকারের সকল উদ্যোগ ব্যর্থ হয়ে যাচ্ছে বারে বারে। এবার সরকারি সাপ্লাই ওষুধ ফেলে দেওয়া হলো ডাস্টবিনে। ঘটনা আগরতলা পৌর নিগমের ৩৭ নং ওয়ার্ডের অধীনে আশ্রমপাড়া আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ধরা পড়ে হাজার হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়া হলো ডাস্টবিনে। সঠিক সময়ে এই ওষুধ রোগীদের প্রদান করা হলে একদিকে যেমন সরকারের হাজার হাজার টাকা অপচয় হতো না, তেমনি অপরদিকে মানুষও উপকৃত হতো। কিন্তু আশ্রমপাড়া আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে হাসপাতালের স্টোরে থাকতে থাকতে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে হাজার হাজার টাকার ওষুধ। ফলে সেই ওষুধ ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। স্থানীয় এক ব্যক্তি জানান, সরকারি হাসপাতাল স্থাপন করা হয় মানুষের স্বার্থে। সরকারি হাসপাতাল থেকে মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ওষুধ পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় আশ্রমপাড়া আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে লক্ষাধিক টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ফলে এই ওষুধ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। সরকারের হাসপাতালে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়ে থাকে সাধারণ মানুষের জন্য। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে প্রয়োজন মোতাবেক মানুষের কাছে সেই ওষুধ পৌঁছে দেওয়া হলে ওষুধ আর মেয়াদ উত্তীর্ণ হতো না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আশ্রমপাড়া আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনো ওষুধ যদি বেশি পরে মজুদ থেকে থাকে, তাহলে স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা দপ্তরের সাথে কথা বলে সেই ওষুধ ফিরিয়ে দিতে পারত। আপনার কি মনে হয়েছে? না দেখেন, এগুলো তো আসলে পাবলিকের কাছে দেওয়া উচিত, কারণ আমরা তো ত্রিপুরা জনগণ চাই মানে গভর্নমেন্ট হসপিটাল কেলেই করা হয়, মানুষের স্বার্থে করা হয়। মানুষ অনেক ধরনের গরিব পরিবার আছে যারা ওষুধ কিনতে পারে না, যার জন্য এখানে আইব সবটি যেন প্রোভাইড করে, এটাই আশা রাখুন আর রাজ্য সরকারের কাছে, তারা যেন সঠিক দৃষ্টিভঙ্গ করে। কতগুলো ওষুধ পালন হয়েছে? কিন্তু প্রায় আমার হিসাবে তো লক্ষ টাকার উপর হইব, লক্ষ টাকার উপরে ওষুধ এখানে নষ্ট হয়েছে, দেখলাম এক্সপায়ার্ড হয়েছে সম্ভবত। কি মনে হয়, মানুষটি কি থাইকা দিয়েছে না এরকম? অ্যাকচুয়ালি এখানে পরিষেবা ভালো, খারাপ না, পরিষেবা ভালো। হয়তো ধরেন সেই পরিমাণ মানে পেশেন্ট আইছে না, তাহলে এরপরে শোনা গেছে এর আগে অভিযোগ করছে যে অনেক পেশেন্ট পার্টি তারা ভিতরে ওষুধ চাইছে, ওষুধ দিচ্ছে না, বা ডাক্তার সেরকম ভাবে ইয়ে করছে। আমার কাছে সেই ইনফরমেশন নাই, অ্যাকচুয়ালি আমি এখানে লোকালও না, কিন্তু এজ এ ত্রিপুরা জনগণ হিসাবে যেটা আমার কথা, এরকম যে মানুষের কাছে ওষুধটা পৌঁছানো দরকার। যদি এমন লোকাল অভিযোগ থাকে এটা তদন্ত করা উচিত। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।